পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা লিস্টের মধ্যে আমরা অনেকগুলো লিস্ট তৈরি করতে পারি, বা একটা টাপেলের মধ্যে কিভাবে আমরা অনেকগুলো টাপেল রাখতে পারি, বা একটা ডিকশনারির মধ্যে আমরা অনেকগুলো ডিকশনারি কিভাবে স্টোর করতে পারি, সেগুলি তোমাদের দেখাবো কিভাবে করতে হয়। প্রথমে একটা লিস্টের মধ্যে অনেকগুলো লিস্ট বানাবো, তার জন্য একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিচ্ছি। দেন কী করব, ইউজারের কাছে ইনপুট নেব, ও কতগুলো লিস্ট ইনক্লুড করতে চাইছে। তাহলে আমি দিচ্ছি n ইকুয়ালস ইন্ট ইনপুট ইনপুট হাউ মেনি লিস্ট জিজ্ঞেস করছি। দেন কী করব, দেন এখান থেকে আমি ইউজারের কাছে ইনপুট নেওয়ার পর লুপ লাগাবো ততগুলো এলিমেন্ট আমি নেওয়ার জন্য। তো কী করবো, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটে এলিমেন্ট কী আছে n, আমি এই রেঞ্জ অবধি নিয়েছি, ইউজারের কাছে অতগুলো লিস্ট নিয়েছি, ততগুলো লিস্ট ইনক্লুড হবে। নেক্সট আমি কী করবো, এইটাকে কী করবো, ইউজারের কাছ থেকে ভ্যালু নেবো, এলিমেন্টগুলো করবো লিস্টে। তো আমি নিলাম ই ইকুয়ালস লিস্ট ইভ্যাল ইনপুট enter elements of কার এলিমেন্ট প্রিন্ট করবো আমরা, এলিমেন্টস অফ লিস্ট দিলাম ইউজারকে। ইউজার এন্টার করুক। ইউজার যেটা এন্টার করবে লিস্টটা তৈরি হবে ই এর মধ্যে, সেটাকে কী করবো আমি, এখানে আরেকটা ব্র্যাকেট হবে, ওইটাকে অ্যাপেন্ড করবো আমি এলের মধ্যে। তো এল ডট অ্যাপেন্ড ব্র্যাকেটের মধ্যে কাকে অ্যাপেন্ড করছি, ইকে অ্যাপেন্ড করছি, ইকে করলাম। এবারে কী করবো, প্রিন্ট করবো লিস্টটাকে। তো প্রিন্ট লিস্টকে প্রিন্ট করবো এল আমার লিস্টটা, যার মধ্যে অ্যাপেন্ড করেছি ইকে, ই এলিমেন্টগুলো নিচ্ছে আরেকটা লিস্টে, যেটা নাম হচ্ছে ই। প্রিন্ট করাচ্ছি, লক্ষ্য করে এলিমেন্ট তিনটে দিলাম। প্রথমে একটা 1, 2, 3 তিনটে এলিমেন্ট, তারপর একটা 4, 5, 6, তারপর একটা 7, 8, 9। এই এলিমেন্টগুলো দিলাম তিনটে লিস্টের মধ্যে। দেখো এখানে তৈরি হয়ে গেল, এখানে একটা লিস্টের মধ্যে অনেকগুলো লিস্ট আছে। ক্লিয়ার? এবার যদি এর মধ্যে আমি কী করতাম, অনেকগুলো টাপল রাখতে চাইতাম, তো সিম্পলি আমি এখানে লিস্টটাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম। এখানে ব্র্যাকেটটাকে সরিয়ে দেবো, এখানে করবো আমি টাপল, আর আমি এটাকে অ্যাপেন্ড করবো একইভাবে এবং রান করাবো। লক্ষ্য করো আমি দিচ্ছি 3, 1, 2, 3, 4, 5, 6 and 7, 8, 9 রান করাচ্ছি। লক্ষ্য করো টাপল চলে এলো। দেখালাম তোমাদের একটা লিস্টের মধ্যে অনেকগুলো কীভাবে আমরা লিস্ট আর টাপল রাখতে পারি। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি একটা টাপলের মধ্যে মাল্টিপল টাপল কীভাবে রাখতে পারবো। তো তার জন্য আমি সিম্পলি এখানে একটা টাপল নিচ্ছি, এটার নাম দিচ্ছি, এটাকে টাপল বানাবো, এটার নাম দিয়ে দেবো টি। টাপল হয়ে গেল। এন হাউ মেনি টাপলস, আর ই ঠিক আছে, টাপলের মধ্যে এখানে টাপল ঢুকছে, আমি অ্যাপেন্ড করছি। এখানে অ্যাপেন্ড করা যাবে না যেহেতু এটা টাপল, তাহলে আমি কনকেটিনেট করবো এখানে ইকুয়ালস, এখানে টি নাম আছে তো টি দিয়ে করতে হবে। টি ইকুয়ালস টি প্লাস, আমি সিঙ্গেল এলিমেন্ট এভাবে দিতে পারবো না টাপলের মধ্যে, তো আমাকে একটা কমা দিতে হবে। এর ফলে কী হবে, টিটাকে আমরা সাকসেসফুলি প্রিন্ট করতে পারবো টাপলটাকে। রান করা এটাকে, লক্ষ্য করো এলিমেন্ট তিনটেই দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। লক্ষ্য করো টাপলের মধ্যে মাল্টিপল টাপল আমি আনতে পারলাম। আমি কি লিস্ট আনতে পারবো? অবশ্যই আনতে পারবো। এখানে কী করতে হবে, লিস্ট করতে হবে, এখানে ব্র্যাকেট দিতে হবে, আর এইটাকে চেঞ্জ করে আমি লিস্ট করে দিচ্ছি, আর এখানে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি। এবার যদি আমি এইখানটা একটু চেঞ্জ করতে হবে, না এখানে কোনো চেঞ্জের কোনো প্রয়োজন নেই, এটা টাপলি আছে যেহেতু কোনো চেঞ্জের প্রয়োজন নেই। আমি রান করাচ্ছি, দেখো তিনটে এলিমেন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। লক্ষ্য করো একটা টাপলের মধ্যে অনেকগুলো লিস্ট। তো দেখালাম একটা টাপলের মধ্যে অনেকগুলো লিস্ট, অনেকগুলো টাপল কীভাবে তৈরি করতে হয়। এবার তোমাদের দেখাবো কীভাবে একটা ডিকশনারির মধ্যে অনেকগুলো ডিকশনারি রাখতে পারবো। তো ডি ইকুয়ালস ব্ল্যাঙ্ক ডিকশনারি নিলাম একটা, ইউজারের কাছে ইনপুট নেবো এন ইকুয়ালস ইন্ট
ইনপুট এখানে দেবো হাউ মেনি ডিকশনারিজ। ঠিক আছে, হাউ মেনি ডিকশনারিজ। তাহলে এখানে আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে কোড শেষ। আচ্ছা, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে কোড দিয়ে ব্যাকেটটাকে শেষ করলাম, আর একটা ব্যাকেট শেষ। নেক্সট আমি কী করবো, লুপ চালাবো। ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটের মধ্যে এন। এবার আমি কী করবো, ডিকশনারি এলিমেন্ট নেবো। তো আমি ডিকশনারি ধরো স্টুডেন্টের রেকর্ড রাখছি, তো আমি প্রথমে নিচ্ছি স্টুডেন্ট নাম্বার। তো এস এন ইকুয়ালস ইনপুট না ইন্ট ইনপুট এন্টার স্টুডেন্ট নাম্বার ইনপুট করতে বললাম প্রথমেরটায়। তারপর কি করব, তারপর দেবো স্টুডেন্ট নেম এস এন স্টুডেন্ট নাম্বার, তাহলে এস নাম দিই, এস নাম স্টুডেন্ট নাম্বার। তা আমি এস নেম দেবো এবার, স্টুডেন্ট নেম এ নেম, স্টুডেন্ট নেম ইকুয়ালস ব্র্যাকেটের মধ্যে দেবো ইনপুট এন্টার স্টুডেন্ট নেম। তারপর আমি কি করব, স্টুডেন্ট রোল নেব। তো রোল আর ইকুয়ালস ইনপুট এন্টার রোল নাম্বার। নেক্সট আমি কী করব, মার্কস এম ইকুয়ালস ইন্টিজারই নিচ্ছি, ইনপুট এন্টার মার্কস। এগুলি ইনপুট করার পর ভ্যালুগুলো ইনপুট নিলাম এখান থেকে। এবারে কী করবো, ডিকশনারি বানাবো। তো ডিকশনারির জন্য আমার যে ডিকশনারি বানিয়েছি ওই ডিকশনারির মধ্যে আমি অনেকগুলো ডিকশনারি বানাতে চলেছি। তাহলে কী করতে হবে, ডিকশনারি যেহেতু কি আর ভ্যালু পেয়ার হিসেবে স্টোর করে, তাই এখানে তুমি কখনো ডুপ্লিকেট কি দিতে পারবে না। তাহলে কি করতে হবে, তাহলে আমি এখানে কিছু ডি এর কি করে দিচ্ছি এস নামকে, এই ডিকশনারিটা কি করে দিলাম এটাকে, এবং তার মধ্যে মাল্টিপল ডিকশনারি যেহেতু ইনপুট করাচ্ছি, তো ডি এর কি ইকুয়ালস দেবো এখানে, আর এখানে ডিকশনারি বানিয়ে ফেলবো ওইটাকে। তাহলে এখানে দিচ্ছি স্টুডেন্ট নেম, এর মধ্যে ভ্যালু দেবো, আমি ভ্যালু হিসেবে কাকে দেবো, এস এন এম করি। নেক্সট এখানে করব রোল, কোড দিয়ে রোলটা হলো কি, তার ভ্যালু হচ্ছে আর নেক্সট হচ্ছে মার্কস, এটা হচ্ছে কি, তার ভ্যালু হচ্ছে এম। তিনটাকে আমি কী করলাম, দেখো আমি ডিকশনারি বানালাম, এটাও একটা ডিকশনারি, আবার ডিও একটা ডিকশনারি। ডিকশনারির মধ্যে ডিকশনারি ঢুকছে, লক্ষ্য করো। এবার যদি আমি প্রিন্ট করাই ডিকে, তাহলে কী হবে, এইটাকে বাদ দিই, এসটা এইখানে করা স্টুডেন্ট নেম। এবার এটাকে রান করালাম, দুটো ডিকশনারি বানাবো, রোল এখানে কী বলছে, স্টুডেন্ট নাম্বার 1, আর এন্টার নেম কি আমি এবিসি দিচ্ছি, নেম রোল নম্বর 1, মার্কস 67, এন্টার স্টুডেন্ট নাম্বার 2, ডুপ্লিকেট দেবো না কিকে, এন্টার স্টুডেন্ট নেম হচ্ছে MANNO, আর রোল নম্বর হচ্ছে 5, মার্কস হচ্ছে 78। লক্ষ্য করো তোমরা এখানে যে পুরো ডিকশনারিটাই কত সুন্দর প্রিন্ট করে দিয়েছে, এখানে পুরো ডিকশনারি প্রিন্ট করে দিচ্ছে। একটা ডিকশনারির মধ্যে অনেকগুলো ডিকশনারি তোমাদের দেখালাম কীভাবে ঢুকছে।